কেন ডেকেছি বুঝিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? কি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওর ঘর থেকে এরকম সাউন্ড আসে, এমনকি বাইরের থেকে ওর লোক নিয়ে আসে। আচ্ছা, তুমি কি ঠিক বলছো? কেন আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি কি মনে করো যে ওটা তোমার সৎ বোন দেখে কি আমি ওর নামে মিথ্যা কথা বলছি? দেখো, আমি একটু মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলছি সব সত্য। আচ্ছা, তোমার কথা সব যে সত্য হয়, তুমি আরো ভালো করে নজর রাখো। আমি তো এতদিনে নজর রাখে দেখলাম, তোমাকে বলতেছি বিশ্বাস করতেছে না, তাহলে আজকে থেকে তুমি একটু নজর রাখো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমিও নজর রাখবো যে ওর রুম থেকে কিসের সাউন্ড আর ও কাকে নিয়ে আসে। ঠিক আছে? এইবার তুমি ঠিকই বিশ্বাস করবা যখন হাতে নাতে ধরবা, আর তুমিও বুঝবা কত ধানে কত চাল। বারবার গুগু তুমি খেয়ে যাও ধান, এইবার করবা শিকারের পা। জিনিসটা কিন্তু সেই একদম পারফেক্ট। সবাই তোমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি আর বুঝতেও পেরেছি। কি ব্যাপার? কন্ডম, শশা, তার মানে আমার বউ যা বলছে একদম ঠিক বলছে। ভাইয়া, আমাকে কেন ডাকছো? কেন ডেকেছি বুঝিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? এগুলো কি বল, এগুলো কি? না মানে ভাইয়া, ব্যাস, তোকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। আমার বউ প্রত্যেকটা দিন তোর নামে নালিশ করতো, তুই এই ধরনের কাজ করিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। কেন করিনি জানিস? কারণ তুই আমার সৎ বোন হওয়া সত্ত্বেও কখনো সৎ বোনের চোখে দেখিনি, সবসময় আপন বোন ভাবতাম, এই জন্য বিশ্বাস করিনি। আর আজকে নিজের চোখেই তো দেখলাম তুই এই ধরনের কাজ করিস। বল এসব কি? ভাইয়া তুমি আমার একটা কথা শোনার চেষ্টা করো একটু। চুপ করো, তোমার কি কথা শুনবে? হ্যাঁ, আর কি বলার আছে তোমার? তোমার লজ্জা করলো না? আমার ভাবতে অবাক লাগতেছে। আর তুমি যে কাজটা করছো না, এই কাজটা যদি মানুষের জানাজানি হয়ে যায়, আমরা কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আর শোনো, তোমাকে বলছি, এই দুধ চরিত্র তোমার বোন যদি এই বাড়িতে থাকে না, আমি এই বাড়িতে থাকবো না। কারণ আমার এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, ও থাকলে আমি এই বাড়িতে থাকবো না। শোনো, দোষ তুমি করনি, দোষ করেছে ও। এই বাড়িতে তুমি থাকবে, ও থাকবে না। এক্ষণে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। বেরো, বেরো বলছি। ঠিক আছে ভাইজান, তুমি যখন বলছো আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা শোনো, চোখের দেখো সবসময় ঠিক হয় না। তোমরা এই বিষয়টা যাচাই না করেই আমাকে, ঠিক আছে? দাঁড়াও। হ্যাঁ, আপনার বোন যেটা বলেছে এটাই সত্য। কারণ অনেক সময় চোখের দেখা ভুল হয়, আর আপনারা চোখ থাকিতেও অন্ধ। করিম চাচা, আপনি কি করতেছেন? শুনতে চাও? তাহলে শোনো।
সময়। এটা আমি এখানে এখন রেখে যাব, ব্যাস। আর বেশি কিছু আমাকে করতে হবে না, এটাই যথেষ্ট। তোর ভাইয়া এখন দেখে তোকে বাড়ি থেকে বের করে দিবে, তারপরে সব সম্পত্তি আমার। ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে এই মানুষটাকে নিয়ে এক ছাদের নিচে এতটা বছর আমি কাটিয়েছি। এই, তোমার লজ্জা করলো না আমার নিষ্পাপ বোনের দিকে এইভাবে আঙুল তুলতে? আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। আমার মন চাচ্ছে কি জানো, এখন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তোমাকে ডিভোর্স দিই। আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দাও। আমি ভাবছিলাম ও তোমার সৎ বোন, ওই বাড়িতে থাকলে আমাদের সম্পত্তির ভাগ দেওয়া লাগবে, এই তাড়ানোর জন্য এই বুদ্ধিটা করছিলাম। আমি ভাবছিলাম ও তোমার সৎ বোন, এই বাড়ি থেকে যদি ওকে তাড়িয়ে দেওয়া যায় সব সম্পত্তির ভাগ। ভাইয়া, তুমি ভাবিকে মাফ করে দাও। ভাবি না হয় না বুঝে একটা ভুল করেই ফেলছে। বড় ভাবি তো মায়ের মতো। দেখে শেখো, যাকে তুমি দিনের পর দিন এই বাড়ি থেকে বের করানোর জন্য অনেক পায়তারা করছো, আর সে চাচ্ছে তুমি যেন এই বাড়িতে থাকো, তোমাকে যেন আমি মাফ করে দেই। এবার বুঝতে পেরেছো? বোন, তোর সাথে আমি অনেক অন্যায় করছি, তুমি করে ক্ষমা করে দাও। না ভাবি, তুমি তো আমার বড় ভাবি, তোমার এগুলো আমি কিচ্ছু মনে করিনি। তবে তুমি কোথাও যেও না। আমি বোন, তোর ভাবির সাথে আমাকে মাফ করে দিস। না, আমি না। মা বুঝে তোকে অনেক কথা বলে দিয়েছি। জি জি ভাইয়া, তুমি এমন করে বলো না।